স্ত্রীর কাছে টাকা জমান। স্ত্রীর কাছে কিছু টাকা জমা রাখেন ভাই, কারণ পৃথিবীতে ব্যাংক অনেক আছে, কিন্তু একমাত্র স্ত্রীর ব্যাংক টাকাও রাখে, পাশাপাশি বিশ্বাসও রাখে। আর আপনি যখন বিপদে হাবুডুবু খাবেন, তখন সবার আগে দৌড়ে আসবে আপনার স্ত্রীর নামক সেই ব্যাংকটাই। অনেক পুরুষ আছে যারা কিনা তারা শুধু তাদের ফ্যামিলি 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 জপে, তার স্ত্রীকে মূল্যায়নও করে না, বা স্ত্রীর কাছে একটা টাকা পয়সাও রাখে না। ভাবে সে যদি টাকাগুলি মেরে দেয়, আরে বোকা পুরুষ, স্ত্রীর মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই। মা বাবার পরে স্ত্রী হলো সবচাইতে আপন তার স্বামীর জন্য। কথাগুলো ঠিক বললাম তো? আশা করি কথাগুলো ঠিক বললাম। আর এখন থেকে নিজের স্ত্রীর কাছে বা স্ত্রীর নামে কোনো কিছু করবেন, বা স্ত্রীর নামে কোনো কিছু রাখবেন, স্ত্রীর কাছে কিছু টাকা রাখবেন। যাই হোক, আজকে আবারও সুন্দর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি সানজিদা লাইফস্টাইল। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুবই ভালো আছি। অনেক কিছু রান্নাবাড়া নিয়ে চলে আসলাম। খুবই মজার মজার রান্নাবাড়া করি কিন্তু আমি, কি বলেন? আপনারা দেখেন না আমার রান্নার ভিডিওগুলো? আশা করি তো অনেকে দেখেন। আর ভিডিওটা ভালো লাগলে কেন জানি না আপনারা একটা শেয়ার দেন না, লাইক দেন। হয়তো অনেকে কমেন্ট করেন, আবার অনেকে হয়তো কমেন্টটুকু করেন না। আচ্ছা, এত কষ্ট করে রান্নাবাড়া করি, আবার সেগুলো ভিডিও ধারণ করি, আর আপনাদের জন্যই তো এত কষ্ট করি। যদি একটা লাইক কমেন্ট শেয়ার যদি নাই দেন, তাহলে আর ভিডিও বানাতে ইচ্ছে করে না। যাই হোক, আজকে একটার পর একটা মজাদার রান্নাবাড়া করে নিচ্ছি। আর দেখেন তো কী কী রান্নাবাড়া হয়ে গেছে আমার কিন্তু রান্নাবাড়া মোটামুটি শেষ। যাই হোক, যখনই আমার মুখে রুচি থাকে না, তখনই আমি একটু চাপা শুটকি ভুনা করি, তাও আবার ঝাল ঝাল করে। ঝাল ঝাল করে চাপা শুটকি ভুনা করলে মুখে রুচি চলে আসে অটোমেটিকভাবে। যাই হোক, একটার পর একটা রান্নাবাড়া করিয়ে নিচ্ছি। আমাকে না দৈনিক 3 থেকে 4 পদ রান্নাবাড়া করে নিতে হয়, কারণ আমার সাহেব তরকারির আইটেমটা পছন্দ করে বেশি। কচুমুখি এখন কিন্তু পাওয়া যায়, হ্যাঁ এখনও কিন্তু পাওয়া যায়। আমি তবে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে কিন্তু রান্না করি। তখন অনেক কচুমুখি আছে না, গলায় চুলকা বা ধরে, তো একটু ভাপ দিয়ে ফেলে দিলে পানিটা, তখন আর চুল খায় না বা এটা ধরেও না। যাই হোক, আজকে কচুমুখি রান্না করব। রুই মাছ দিয়ে দোন্দুলো রান্না করেছিলাম, তারপর একটু ছোটো মাছের চচ্চড়ি করেছিলাম, শুটকি রান্না করেছিলাম, তারপরে কচুমুখি রান্না করেছিলাম। অনেক কিছু রান্নাবাড়া করেছি, তাই না? যাই হোক, আমি প্রায় সময় প্রতিদিনই আমার 3 থেকে 4টা পদ রান্নাবাড়া করতে হয়। আর এই যে বললাম না, আরেকটু কিন্তু ভর্তাও ছিল, মাছের ভর্তা। যেদিন না ভাত খাওয়া পরে 3 বেলা, সেদিন তরকারির আইটেমগুলো লাগে অনেকগুলো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আর আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।